আজকের রেসিপিতে থাকছে খুবই সুস্বাদু আর মজাদার নেহারি। আর এই নেহারিটা কিন্তু প্রেসার কুকার ছাড়াই একদম সফট হবে। যারা নেহারি খেতে ভালোবাসে আশা করি আজকের এই রেসিপিটি তাদের কাছে খুবই ভালো লাগবে। এই তো আজকের এই নেহারিটা রান্না করার জন্য প্রথমেই প্যানে নিচ্ছি বেশ কিছু গরুর পায়া। আর এই পায়াগুলি কিন্তু আমি ওজন করে দেখিনি, কাটা বাছার পর একটা গরুতে যতটুকু পায়া হয়েছে আমি কিন্তু সম্পূর্ণটুকুই নিয়েছি। এরপর যতটা সম্ভব এই পায়াগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ঘরোয়া কিছু মশলায় খুব সহজভাবেই আজকের এই পায়ার রেসিপিটি করে দেখাবো। তার জন্য এই পায়াগুলির সাথে প্রথমেই অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট, সাথে ঠিক একই পরিমাণ মানে উঁচু উঁচু করে 2 টেবিল চামচ পরিমাণ দিব রসুন পেস্ট। আমি যেহেতু এখানে পায়ার পরিমাণগুলি একটু বেশি নিয়েছি তাই মশলার পরিমাণটাও কিন্তু একটু বেশি দিতে হবে। এবার দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ জিরা পাউডার আর উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ দিব লাল মরিচ পাউডার। তবে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ব্যালেন্স করে দিবেন। এখন কালারের জন্য দিব 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ পাউডার আর লবণ এখন 1/2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, পরবর্তীতে চেক করে লাগলে দেওয়া যাবে। এখানে 1/2 চা চামচ পরিমাণ জয়ফল আর জয়ত্রী পাউডার আছে, আর এই দুইটাই কিন্তু আমি একত্রে পাউডার তৈরি করে নিয়েছি। তবে এই মশলাটা কিন্তু এর থেকে বেশি দিতে যাবেন না, সেক্ষেত্রে আবার নেহারিটা খেতে তিতা লাগবে। এরপর একটু মোটা মোটা করে 1 কাপের মতো দিয়েছি পেঁয়াজ আর বেশ কিছু কাঁচামরিচ। এখন দিব কিছু গোটা মশলা, আর এর মধ্যে রয়েছে 6 থেকে 7টি এলাচ আর একই পরিমাণে লবঙ্গ। তার সাথে 4 থেকে 5 টুকরো দারুচিনি আর 4-5টি তেজপাতা দিয়ে এবার এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর মাখামাখির এই কাজটি করে নেওয়া হলে এখন এই পায়াগুলিতে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। আর পায়াগুলি যেহেতু প্রেসার কুকারে রান্না করছি না তাই পানির পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। পানির পরিমাণটা ঠিক এমন হবে যাতে করে এই পায়াগুলি পানির নিচে একেবারে তলিয়ে থাকে। আর এখন যেটা করব, চুলার তাপ সর্বোচ্চ হাইতে রেখে প্রথমে এই পায়াগুলিতে একটা পলক তুলে নেব। আর এই পায়া রান্নায় আমি কিন্তু এখনো কোনো তেল ব্যবহার করিনি, তেল ছাড়া এভাবেই এটা পুরোপুরি রান্না করে নেব। আর সবশেষে গিয়ে বাগার দিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই পায়াগুলি সেদ্ধ করে নেব। এরপর প্রায় 20 মিনিট সময় নিয়ে রান্না করার পর এখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর এভাবেই ঢাকনাটা খুলে মাঝে মাঝে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এতে করে হবে কি, নিচের পায়াগুলি উপরে আর উপরেরগুলি নিচে চলে যাবে। এখন যেটা করব, এভাবে এটা নাড়াচাড়া করার পর কয়েক ঘন্টার জন্য ঢেকে দিব। আর ঢেকে এই পায়াগুলি স্লো কুক করে নেব, মানে চুলার তাপ মিডিয়ামের থেকেও কিছুটা কমে রেখে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে এই পায়াগুলি রান্না করে নিতে হবে। এটা কিন্তু এখন 3 ঘন্টা পরের অবস্থা, আর এই পায়াগুলি কিন্তু এখন প্রায় 90%ই কুক হয়ে গেছে। এখন আবারও এই পায়াগুলি একটু নেড়েচেড়ে দেব। আর এর মধ্যে কিন্তু আমি আরও কয়েকবার ঢাকনা খুলে এই পায়াগুলি নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন চুলার তাপ কমিয়ে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর চলে যাব বাগারের প্রিপারেশনে। তার জন্য অন্য আরেকটি প্যানে প্রথমেই নিচ্ছি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর যখনই এই তেলটা কিছুটা গরম হয়েছে এখন দেব 1 কাপের থেকে কিছুটা কম পেঁয়াজ কুচি। কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে এখন এই পেঁয়াজগুলি ভেজে নিতে হবে। আর ভাজার এই পর্যায়ে দেব 5 থেকে 6টি শুকনো মরিচ। আর এই মরিচগুলি দেওয়ার কারণে কিন্তু বাগারে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। এখন আবারও নেড়ে চেড়ে এই মরিচ আর পেঁয়াজগুলি কিছুক্ষণ সময় নিয়ে একসাথে ভেজে নিতে হবে। আর ভাজতে ভাজতে যখনই এই পেঁয়াজগুলির কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন হতে শুরু হবে, ওই পর্যায়ে আসলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর নামিয়ে তেল পেঁয়াজের এই বাগারটা এখন সরাসরি নেহারির এই পাতিলে ঢেলে দিতে হবে। আর এভাবে এই বাগারটা দেওয়ার কারণেই কিন্তু নেহারির যে টেস্ট সেটা কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। আর হাতের কাছে থাকা কিছু ঘরোয়া মশলায় খুব সহজে কিন্তু চাইলে আপনিও নেহারির এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এরপর নাড়াচাড়া করে এই সব কিছু ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে দমে রেখে দিব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। এতে করে হবে কি, বাগারের যে খুব সুন্দর একটা সুঘ্রাণ এটা কিন্তু নেহারির ভিতরে খুব সুন্দরভাবে পৌঁছে যাবে। আর দমে রাখার কারণেও কিন্তু নেহারিগুলি একেবারে সফট হয়ে থাকবে। এরপর চুলার যে তাপ সেটা সর্বোচ্চ লোতে করে রেখে দিয়েছিলাম প্রায় 30 মিনিট ধরে। সবশেষে নামিয়ে নেওয়ার আগে দিয়েও 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা পাউডার।
আর এই অবস্থায় নেহারিটা কিন্তু এর থেকে আর বেশি ঘন করা যাবে না, কারণ নেহারি কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে আর এটা বেশ অনেকটাই ঘন হতে শুরু করে। তাই তো চুলাতে থাকা অবস্থাতে কিছুটা পাতলা থাকতেই এটা নামিয়ে নিতে হবে। প্রেশার কুকার ছাড়াই খুব সহজভাবে আপনিও কিন্তু নেহারির এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আর স্লো কুক করার কারণে এই নেহারিটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। এরপর উপর দিয়ে কিছু ধনিয়া পাতা, পেঁয়াজ বেরেস্তা আর আদা কুচি দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর চাইলে এই নেহারিটা ভাত, রুটি কিংবা চাউলের আটা রুটির সাথেও কিন্তু পরিবেশন করা যাবে। আশা করি নেহারির এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এই ঈদে একবার হলো ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।